প্রতিদিন ভোর থেকে রাত ঢাকা শহর যেন এক যুদ্ধক্ষেত্র। যুদ্ধটা যানজটের বিরুদ্ধে, দূষণের বিরুদ্ধে আর ক্লান্তির বিরুদ্ধে। 2.5 থেকে 3 কোটি মানুষের এই মহানগরীটা যেন প্রতিদিনই হাঁপিয়ে ওঠে। অফিস, আদালত, স্কুল, কলেজ সব গন্তব্যই যেন এক একটা যুদ্ধ জয়। সড়কে ধোঁয়া, কর্কশ হর্ন আর ঘন্টার পর ঘন্টা গাড়িতে বসে থাকা এই যেন এক অজানা অভিশাপ। কিন্তু এই পরিচিত যন্ত্রণার শহরে এবার দেখা দিল নতুন এক আশার আলো। ঢাকা শহরের রাস্তায় আসছে বৈদ্যুতিক বাস। শুধু নতুন বাহন নয়, এক নতুন যুগের সূচনা। চলুন তা নিয়ে আলোচনা করা যাক। ঢাকা মহানগরের গণপরিবহন ব্যবস্থায় এই বৈদ্যুতিক বাস প্রকল্প নিছকই যানবাহনের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নয়, বরং এটিকে ধরা হচ্ছে এক যুগান্তকারী পরিবর্তনের হাতছানি হিসেবে। প্রায় 2,500 কোটি টাকা ব্যয়ে বিশ্বব্যাংকের অর্থায়নে ঢাকা শহরে যুক্ত হতে যাচ্ছে 4 শতাধিক আধুনিক বৈদ্যুতিক বাস। প্রথম পর্যায়ে এগুলো চলবে ঢাকা নারায়ণগঞ্জ রুটে। প্রতিটি বাসই হবে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। থাকবে উন্নত মানের আসন, ডিজিটাল টিকিটিং সিস্টেম, লাইভ ট্র্যাকিং সুবিধা আর সবচেয়ে বড় বিষয়, ধোঁয়া আর শব্দদূষণ থেকে মুক্ত এক পরিবেশ বান্ধব গণপরিবহন ব্যবস্থা। বিশেষজ্ঞরা বলছেন, শুধু নতুন বাস আনলেই হবে না। আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার বাস আমদানিতে বাড়তি সতর্কতা নিচ্ছে সরকার। অতীতে ভারতের কিছু বাস টেকসই না হওয়ায় এবার নজর দেওয়া হচ্ছে চীন, দক্ষিণ কোরিয়া, ইউরোপের উন্নত ব্র্যান্ডগুলোর দিকে। পাশাপাশি চালকদের প্রশিক্ষণ, টেকসই যন্ত্রাংশ, রক্ষণাবেক্ষণ ব্যবস্থার উন্নয়ন সবকিছুতেই নেওয়া হচ্ছে সুপরিকল্পিত পদক্ষেপ। সরকার জানিয়েছে আগস্ট মাস নাগাদ 4টি রুটে পরীক্ষামূলকভাবে চালু হবে এসব বাস। এখানেই শেষ নয়, পূর্বাচল, ঝিলমিল ও নারায়ণগঞ্জে গড়ে উঠছে চার্জিং ডিপো। আধুনিক ডিপো নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে 2030 সালের মধ্যে পুরো প্রকল্প বাস্তবায়ন করা যায়। বিশেষজ্ঞরা বলছেন, চীনের শেনজেন শহরে যেখানে 17,000-এরও বেশি বৈদ্যুতিক বাস চলাচল করছে, ইউরোপ, আমেরিকায় যেখানে এই খাত বিপ্লব ঘটিয়েছে, সেখানে ঢাকার এই উদ্যোগ এক নীরব বিপ্লবই বটে। বর্তমানে ঢাকা শহরে যানজট সৃষ্টির পেছনে বাসগুলোরও বড় ভূমিকা রয়েছে। রাস্তায় বাসের অসংখ্য রুট, অনিয়ন্ত্রিতভাবে থামা চলা এবং প্রতিযোগিতামূলক আচরণ যানজটকে আরও তীব্র করে তোলে। তাছাড়া চালকদের অনিয়ন্ত্রিত গতিবিধি, ট্রাফিক আইন অমান্য করা এবং বাস স্টপ ছাড়া যেখানে সেখানে যাত্রীর তোলা নামানোও যানজট সৃষ্টির অন্যতম কারণ। তাই বাস পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানো ছাড়া যানজট নিরসন সম্ভব নয়। তাই ঢাকার যানজট আর দূষণের বিরুদ্ধে এই বৈদ্যুতিক বাস কেবল একটি প্রকল্প নয়, বরং পরিচ্ছন্ন, আধুনিক আর মানবিক ঢাকা গড়ার এক সাহসী পদক্ষেপ। সরকার চায় একক অপারেটর মডেলের মাধ্যমে পরিবহন খাতের বিশৃঙ্খলা দূর করা, অর্থাৎ নানা মালিকের বাসের জটলা নয়, সুশৃঙ্খল, নির্ভরযোগ্য একক পরিচালনায় থাকবে বৈদ্যুতিক বাসগুলো। এতে করে পরিবহন খাতে শৃঙ্খলা যেমন আসবে, তেমনি জনগণও পাবে নির্ভরযোগ্য সেবা। এই উদ্যোগ শুধু যানজট আর দূষণ কমাবে না, বরং বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG অর্জনের পথও সুগম করবে। বাসগুলো শুধু সরকারের সম্পদ নয়, নাগরিকেরও। যাত্রীরা যদি এগুলো সঠিকভাবে ব্যবহার করেন, সংরক্ষণ করেন, তবে এই স্বপ্ন সফল হবে। বিশেষজ্ঞরা আরও বলছেন, এই ধরনের পরিবেশ বান্ধব ও আধুনিক পরিবহন ব্যবস্থা শহরের নাগরিক সংস্কৃতিরও পরিবর্তন আনতে পারে। মানুষ আরও সময়ানুবর্তী, সচেতন আর সুশৃঙ্খল হবে। ধীরে ধীরে তৈরি হবে এক বাসযোগ্য, দূষণমুক্ত ঢাকা। এখন প্রশ্ন হলো, আপনারা কি ভাবছেন? বৈদ্যুতিক বাস কি সত্যিই ঢাকার যানজট আর দূষণের সমাধান আনবে? কমেন্ট করে আমাদের জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপ দিতে ভুলবেন না। ধন্যবাদ।